আমাদের 7টি কলেজ নিয়ে যে ইউনিভার্সিটির কার্যক্রম চলছে সেটা এখন এসে মন্ত্রণালয়ে থেকে আছে। আমাদের অধ্যাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে এখন যে কাজটুকু বাকি আছে সেটার জন্য মন্ত্রণালয় দেখাশোনা করছে, যার কারণে আজকে আমরা শিক্ষা ভবনের সামনে আসতে বাধ্য হয়েছি। এই অধ্যাদেশ জারি না হওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষাগত জীবন হুমকির মুখে পড়ছে। আমাদের লাখ লাখ শিক্ষার্থীদের দেখেন সকলে রাজপথে না খেয়ে না ঘুমিয়ে সকলে রাজপথ বেছে নিয়েছে। আমরা 24-25 সেশনের কারো পরীক্ষা নেইনি, কিন্তু আমরা সেখান থেকে পরীক্ষা দেওয়ার পরেও আমাদেরকে আইডেন্টিটিতে ভুগতে হচ্ছে। এরপরে আরও 12ই নভেম্বর আরেকটা কর্মসূচি হয়, আপনারা জানেন হয়তো। তখন মন্ত্রণালয় থেকে এখন আমাদের একটাই দাবি, অধ্যাদেশ। এখন আমরা ওনাদের আগের আশ্বাস অনুযায়ী আমাদের ক্লাসে ফেরানো হবে, একের পর এক ডেট দেওয়া হয়, কিন্তু আমাদের ক্লাসে ফেরানো হয় না, আমাদের ক্লাসও নেয় না। আজকে আমাদের দাবি হচ্ছে কি আমরা অধ্যাদেশ নিয়ে তারপরে আমরা ফিরবো। আমরা তাদেরকে অনেক সময় দিয়েছি। একটা সময় ছিল যখন আমরা ক্লাসে ফেরার জন্য আন্দোলন করতাম, কিন্তু তারা আমাদেরকে ক্লাসে ফেরাতো না। তো এখন আমাদের দাবি একটাই যে আমরা অধ্যাদেশ চাই। অধ্যাদেশ নিয়ে তারপর আজকে আমরা এখান থেকে যাব। অধ্যাদেশ না দেওয়া হলে আমরা আজকে রাজপথ ছাড়বো না। শিক্ষকরা যারা শিক্ষা ক্যাডার আছে তারা হচ্ছে ইন্টারের যারা আমাদের ছোট ভাই আছে বা বোন আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে দিয়ে মব সৃষ্টি করে আজকের যে আন্দোলন আমাদের বানচাল করার একটা চিন্তা ভাবনা করছেন। এবং আমরা তাই আজকে আর কোনো ওনাদের আশ্বাসে নয়, আমরা আজকে এখানে এসেছি আমাদের অধ্যাদেশ নিয়ে, তারপরে আমরা এখান থেকে যাব। এই জন্য আমাদের শিক্ষার্থীদের শিক্ষাগত অবস্থা এবং একাডেমিক ক্যালেন্ডার সবকিছুই একটা জটিলতার মুখে পড়ে আছে। আমাদের 24-25 সেশনের শিক্ষার্থীরা এখনো শ্রেণীকক্ষে ফিরতে পারেনি। আমাদের যে সকল শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে তাদের একাডেমিক রুটিন ক্যালেন্ডার অনুসরণ করার কথা, তারা আজকে স্লোগান মুখস্থ করে এসে রাজপথে স্লোগান দিতে হচ্ছে। আমরাই বোধহয় সেই সকল বিশ্বের ভিতর প্রথম অভাগা শিক্ষার্থী যাদের শিক্ষার মান নিশ্চিত করার জন্য রাজপথ বেছে নিতে হয়। আমাদের একটি দাবি, সেটা হচ্ছে অধ্যাদেশ জারি। আমাদের অধ্যাদেশ দ্রুত পর্যায়ে জারি ঘোষণা করে আমাদের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার সুযোগ করে দেওয়া হোক। শিক্ষার্থীদের যে কনফ্লিক্ট তৈরি হয়েছে এটা থেকে মুক্তি দেওয়া হোক, এবং দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না।